আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে গুলিস্তানে নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন তার সমর্থকরা। সমাবেশ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। এদিকে বিক্ষুব্ধরা দক্ষিণ সিটির নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়েছে। এর ফলে নগর ভবনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সেবা বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। তারা দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান। যতক্ষণ পর্যন্ত ইশরাককে তার ক্ষমতা বুঝিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শপথ অবশ্যই করতে হবে। তরুণ প্রজন্মের অহংকার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সে কে দয়া ভিক্ষায় কিন্তু আসে নাই, সে কিন্তু আইনের লড়াই দিচ্ছে। বিজয় ঘোষণা করার পর যখন সে তার শপথের প্রস্তুতি নিয়েছেন তখনই এই প্রশাসন, এই খুনি হাসিনার সহকারীরা তাকে শপথ নেওয়ার জন্য বিভিন্ন ভাগে বাধা দিচ্ছেন, আদালতে আবার আপিল করতেছেন। এইটা আমাদের নগরবাসী, এলাকাবাসী, জনগণ এটা কোনো প্রকারে মানছে না। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূর করে ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা, পরে শিক্ষা ভবন ঘেরাও করেন। আন্দোলনরত শিক্ষকরা বলেছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও অনেকেই গত কয়েক মাস ধরে বেতন পাননি। দর্শক, এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আন্দোলনকারী শিক্ষকরা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। শামীমা, উৎসব ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বেশ কয়েকটি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু গতকাল থেকে আন্দোলন করছে। আজকেও তারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন। বিগত দিনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী তারা সমবেত হয়ে সেখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা ভবন ঘেরাও করার দিকে অগ্রসর হতে থাকেন। তখন কিন্তু পুলিশের সাথে আমরা দেখি তাদের একটা ধস্তাধস্তি হয়ে থাকে। পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এমপিভুক্ত যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু শিক্ষা ভবনের সামনে চলে আসেন এবং শিক্ষা ভবনের গেটের ভেতরেই কিন্তু তারা ঢুকে গিয়েছিলেন বলে আমরা দেখেছি এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কয়েক দফা দাবি কিন্তু উত্থাপন করেছে। তার মধ্যে যেটা রয়েছে যে তারা এখন 25% বোনাস পেয়ে থাকে উৎসবে, সেটাকে উন্নীত করে শতভাগ বোনাস তারা বছরে 2টা বোনাস তারা দাবি করছেন। এছাড়া এমপিওভুক্ত যতগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে জাতীয়করণ করতে হবে এমন দাবিও তারা তুলছেন এবং সরকারি শিক্ষক যারা আছেন তারা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যে ধরনের সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন সেই সুবিধাও কিন্তু তারা চাচ্ছেন। এছাড়া তারা জানিয়েছেন বেশ 1 মাস হলো তাদের বেতন কিন্তু ক্লিয়ার করা হয়নি। তারা বলছেন যে নিয়মিত তাদের বেতন যাতে পরিশোধ করা হয় সেই দাবিও কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা এখানে আসার পর দেখেছি যে তাদের মধ্য থেকে প্রায় 10 জনের একটা সদস্য দল কিন্তু ভেতরে প্রবেশ করেছে শিক্ষা ভবনের এবং সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কিন্তু আলাপ আলোচনা করছেন এবং শিক্ষকরা যেটা জানিয়েছেন যে দ্রুত তাদের এই দাবি মেনে না নেওয়া হলে তারা স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দিয়ে তারা কিন্তু আরও জোরদার আন্দোলন গড়ে তুলবে এমনটাই তারা জানিয়েছেন। শামীমা। মুশফিক, ধন্যবাদ আপনাকে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলাম। সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে এ সংশয়ের কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আলোচনার মাধ্যমে মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হবে রাজনৈতিক দলগুলো। বৈঠকে জামায়াতের 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই
এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরো দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। সমস্ত পজিটিভ কাজে আমাদের সমর্থন থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।